নমস্কার বন্ধুরা, ভিডিওটা কোনো এক বৃষ্টি ভেজা দিনের, যখন সাইকেলের ঘন্টি জানান দেয় নিউজ পেপার আসার খবর। অনেক দিন ধরেই ভিডিওটা জমিয়ে রেখেছিলাম, কারণ তিলোত্তমার খবরে মনটা এমন বিষণ্ণ হয়ে রয়েছে যে কোনো কাজেই মন বসছে না। ভিডিওটা এডিট করা, পোস্ট করা সব কিছুতেই একটা অনীহা। কিন্তু আর কতদিন? এবার তো কাজে ফিরতে হবে, কিন্তু তার সাথে সমান তালে চলবে আমাদের প্রতিবাদ। প্রতিবাদ না করলে যে সঠিক বিচার পাবার আশা ছেড়েই দিতে হবে, তাই সকলকে একসাথে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। সেদিন আমার বড় জায়ের মায়ের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, শুধু আমার আর আমার শাশুড়ি মায়েরই ছিল। এদিকে দেখো পিসিও এসে গেছে, আর সেই সাথে আমার জন্য কি সুন্দর একটা গিফট নিয়ে এসেছে দেখো। তুমি এই পেনটা দিয়ে 7 জন্ম পড়াশোনা করবে। থ্যাংক ইউ। পড়াশোনা করবে, পেন দিয়ে লিখবে। আমার হাজব্যান্ড বাড়িতে একাই থাকবে বলে ওর জন্য একটু চিকেন রান্না করে দিয়ে গেছিলাম। চিকেন রান্না করতে তো তোমরা সবাই জানো। যাই হোক, জানো যতবারই এই তিলোত্তমার খবরটা মনে আসছে না বা ওর কথা ভাবছি, ততবারই রাগে গাটা রি রি করে উঠছে। খালি মনে হচ্ছে আর কতদিন সমাজে আমাদের এইভাবে দলিত মথিত হয়ে থাকতে হবে। এদিকে আজকাল মেয়েরা কত কী না করছে। ভালো লাগছে না গো। রোজ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, এই প্রথম মনে হয় নিজের জন্য প্রার্থনা বাদ দিয়ে অন্য কারোর প্রার্থনাও করছি এত জোর দিয়ে। হয়তো আমরা সকলেই তাই করছি। আচ্ছা জানো, ম্যানিফেস্টেশন পদ্ধতিতে না অনেক কিছু পাওয়া যায়। আমি নিজেও অনেক কিছু পেয়েছি আমার লাইফে। আজকে তোমাদেরকে সেই পদ্ধতিটাই একটুখানি বলবো। আর এটা কিসের বাটা বলো তো? সেই যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার সাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম ম্যানিফেস্টেশন। জানি অনেকেরই এইসব ব্যাপারে বিশ্বাস নেই। যাদের বিশ্বাস নেই তাদেরকে আমি কিছু বলছি না। যাদের বিশ্বাস আছে তারা একবার এইটা করে দেখতে পারো। আমার মনে হয় মাস ম্যানিফেস্টেশন হলে মেয়েটা ঠিক তার বিচার পাবে। আজকাল অনেকেই ম্যানিফেস্ট করতে জানো। যারা জানো তাদের তো কিছু বলারই নেই, আর যারা জানো না তাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিটা বলে দিই, যেটা আমি রোজ করছি। ভগবানের কাছে তো রোজ প্রে করছি যাতে দোষীরা শাস্তি পায়। তার সাথে সাথে আরও একটা জিনিস করছি, ভিজুয়ালাইজ। এটা কিভাবে করবে? দেখবে আমাদের যখন কোনো জিনিস পাবার খুব ইচ্ছা থাকে, তখন আমরা সারা দিন ধরে সেই জিনিসটার কথাই ভাবি। সেই জিনিসটা পেলে আমাদের কেমন ফিলিংস হতো, আমরা কি করতাম সেই জিনিসটা পেলে, সব কিছু আমরা সারাদিন ধরে ভাবতে থাকি। আর ভাবতে ভাবতে যেন কোথায় হারিয়ে যাই। সবসময় এটা ভাবি যে ওটা পেয়ে আমাদের মনটা কত খুশি আছে। এমনভাবে ভাবি যে জিনিসটা অলরেডি আমাদের এসেই গেছে, অলরেডি আমাদের কাছে আছে, আর আমরা সেটা ভালোভাবে এনজয় করছি। এরকম ভাবতে ভাবতে দেখবে মুখে একটা স্মাইলও চলে আসে আমাদের অজান্তেই। আমি ঠিক এই জিনিসটাই করতে বলছি। তার মানে জিনিসটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, কোনো ফিউচার টেন্সে না। আমার কোনো জিনিস পাবার ইচ্ছা আছে, এটা পাবো, তারপর আমি এটা করব, এরকম নয়। জিনিসটা আমি পেয়ে গেছি, আমি জিনিসটা দিয়ে এখন এটা করছি। তাহলে এইভাবে তো আমরা এটাও ভাবতে পারি যে তিলোত্তমার দোষীদের শাস্তি হয়েছে, মেয়েটা বিচার পেয়েছে, মেয়েটির বাবা মা শান্তি পেয়েছে। এইভাবে রোজ তোমরা রাতে ঘুমোতে যাবার আগে ভিজুয়ালাইজ করো। এরকমভাবে যদি আমরা সবাই এটা ম্যানিফেস্ট করি, তাহলে দেখবে ঠিক খুব তাড়াতাড়ি এর বিচার হবে। এটা আমার বিশ্বাস। আর ম্যানিফেস্ট করার একটা প্রধান শর্ত রয়েছে, সেই শর্তটা কিন্তু মানতেই হবে, কারণ সেই শর্তটা যদি লঙ্ঘন করো তাহলে ম্যানিফেস্টেশনটা পূরণ হবে না। সেটা হলো বিশ্বাস। যে কোনো কিছুতে যখন তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করবে, তখনই দেখবে সেই জিনিসটা কিভাবে তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্যেও মনের মধ্যে অবিশ্বাস আনতে দেবে না। এরপর থেকে রোজ রাত্রে না হয় আমার কথা মেনে ভিজুয়ালাইজ করে ঘুমোচ্ছ, কিন্তু দেখা যাবে হয়তো নিজেদের মধ্যে কথা বলাবলি করতে বা অন্যমনস্কভাবে দিনের কখনো না কখনো এটাও ভাবছো যে সত্যিই কি বিচার পাবো, সত্যিই কি দোষীদের শাস্তি হবে। এই রকম কিন্তু ভাবা যাবে না।
তুমি যেমন ভিজুয়ালাইজ করবে, তেমন সবসময় মনের মধ্যে এই ভরসা, এই বিশ্বাসটা রাখবে যে হ্যাঁ, একদিন ঠিক বিচার পাবো, আর সেটা খুব তাড়াতাড়িই বিচার পাবো। কখনো ডাউট করবে না, বা নিজের ডাউটের কথা কারোর সাথে শেয়ারও করবে না। ডাউট তো করবেই না প্রথম কথা, তাই শেয়ার করার কোনো প্রশ্নই নেই। যদি কখনো ডাউট করে ফেলো, তাহলে কিন্তু এতদিনের যে ম্যানিফেস্টেশন সবটা কিন্তু মিথ্যে হয়ে যাবে। তাই সম্পূর্ণরূপে বিশ্বাস রেখে ম্যানিফেস্ট করো। ভগবানের কাছেও ঠিক তাই, জানো তো। আমরা অনেকেই ভাবি ভগবানকে এতদিন ধরে একটা জিনিস বলে যাচ্ছি, ভগবান আমাদের কথা শুনছেই না। সেটা কিন্তু ভুল। আসলে যেরকমভাবে ম্যানিফেস্টেশনে সারেন্ডার করতে হয়, সেরকমভাবেই ভগবানের কাছেও নিজেদেরকে সমর্পিত করে দিতে হয়। মানে ভগবানকে যখন তুমি কোনো একটা কিছু বলছো, তখন সম্পূর্ণ বিশ্বাস রাখবে যে উনি ঠিক সেটা শুনে তার বিচার করবেন। মাংস রান্নার শেষে গিফটটাও প্যাক করে নিয়েছিলাম, যাবার সময় হয়ে এসছে। কতই না ভালো ছিল দিনটা। শাড়ি পরে সবাই মিলে সেজে গুজে বড় বৌদির বাড়ি রওনা হওয়া। আবার আমাদের দিনগুলো এরকমই রঙিন হয়ে যাবে একদিন, সেটা আর বেশি দেরি নেই। আমি আর আমার শাশুড়ি মা, নীলিমাদি আর পর্ণা আর কৃষ্ণাদি আর গোল্ডি, এই কজন আমরা গেছিলাম। তিতলি যায়নি, কারণ মেজদার শরীরটা তো ভীষণ খারাপ, তাই জন্য ওরা যায়নি। বড় বৌদির বাড়ি বেশি দূরে নয়, তাই কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি। এই যে এই ফ্ল্যাটটা দেখছো সামনে, এইটাই বড় বৌদির বাড়ি। গেটের সামনে গিয়েই দেখি বরদা দাঁড়িয়ে রয়েছে আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য। আমি এর আগে কখনো বড় জায়ের বাড়ি আসিনি, এই প্রথম আমি এখানে আসলাম। আমার বড় জায়ের মা না ভীষণ ভালো, জানো, মানে জেঠিমা, খুবই ভালো। এত মাটির মানুষ, আর কি সুন্দর তুই তুই করে কথা বলে, খুব আপন মনে হয়। সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় ওদের ফ্ল্যাট। উঠতেই দেখলাম বড় বৌদির বোনও দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর দেখতে দেখো দুই বোনকে, আমার তো ভীষণ ভালো লাগে। ওই যে ওখানে সবার মাঝে জেঠিমা বসে রয়েছে। আমার সবথেকে বলতে ভালো লাগে আমার বউ। দেখি একটু। এই যে এই ঘরে দেখো কত গিফট সাজানো রয়েছে। এই সব গিফট হলো আয়ুষীর। আয়ুষী হলো বড় বৌদির বোনঝি। ও আঁকতে ভীষণ ভালোবাসে, আর পড়াশোনায়ও ভীষণ ভালো। আর এই যে আমার বড় যা, কি সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে। সবাই একটা জায়গায় বসে গল্প গুজব করছিল, আর আমি সেই ফাঁকে একটু সব ঘর ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। সারা ঘরে সব থেকে বেশি যেটা নজর কাড়ার মতো ছিল, সেটা হচ্ছে আয়ুষীর আঁকা আর ওর পাওয়া প্রাইজ। জোর করে কোনো কিছু করে সেটায় প্রাইজ পাওয়ার থেকে ভালো লাগার যদি কোনো জিনিস হয়, সেইখানে প্রাইজ পাওয়া অনেক গর্বের আমার মনে হয়। এই ছবিটা দেখো, তার পাশে বাধাই করা। এটা দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি যেটা হাতে আঁকা। আমি ভেবেছিলাম এটা কেউ গিফট করেছে বা কেনা কিছু। অপূর্ব সুন্দর হাতের কাজ। আর বর্তি বলছিল ও নাকি পড়াশুনোতেও ভীষণ ভালো। ও এত বেশি পড়ে, যার জন্য ওর মা নাকি ওকে বকাও দেয়। এই দেখো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মিষ্টি হাসছে। এইটা হলো আরেকটা ঘর, আর এই ঘরেই পুজো হয়েছিল। গৃহপ্রবেশ করতে গেলে তো নারায়ণ পুজো করতেই হবে। আমি একটু এক ফাঁকে ব্যালকনিতে গিয়েও ঘুরে এসেছিলাম। এতদিন আগের ভিডিও পোস্ট করছি, তাও এডিটও ভালো করে করতে পারিনি। আসলে মনটাই সেরকম নেই যে সুন্দর করে এডিট করব, মিউজিক দেব, তারপরে পোস্ট করব। সবাই মিলে কিছুক্ষণ একটা ঘরে বসলাম, কিছুক্ষণ গল্পগুজব করলাম। আজকে আর কোনো কবিতাও বলছি না, কারণ এর মধ্যে আর কবিতা পাঠ করবার ইচ্ছে হচ্ছে না। সবাই ক্ষমা করে দিও। কিছুক্ষণ গল্প করছিলাম, হঠাৎ দেখলাম মনাদি আর মনাদির মেয়ে এসে গেছে। মনাদি হলো আমার এক ননদ, আর মিমি ভীষণ পছন্দের একজন মানুষ। আর এতক্ষণে বান্টি এসেছে। বান্টিকে দেখে আমি চিনতেই পারিনি প্রথমে। পৈতের পর থেকে ওর দেখা আমরা নিজেরাও পাই না, ও নিজেও নিজের দেখা পায় কিনা সন্দেহ। সারাক্ষণ কোথায় থাকে কে জানে। কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যখন খেতে যাব, তখন মিমি পাকড়াও করেছিল ফটো তোলার জন্য। আরে এত কাছ থেকে একটুখানি দূরে যাও। হ্যাঁ, অন করা তো। Please subscribe her channel. She's a very hardworking blogger. And she is also. আমার সাথে তোমার না, আমার সাথে দাঁড়া।
একটা ফটো তুলে আরেকটা বৌদি এসে আমি কিন্তু কোনো একটা ফটো তুলবো, দাঁড়া একটা ফটো তুলবো। দেখলেই তো কী সব শুরু করেছিল। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি নিচে চলে গিয়েছিলাম খেতে। ইনি হলেন অরূপদা। মনাদিকে দেখালাম, মনাদির হাজব্যান্ড। তার সাথে আজকের সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট উনিই করেছেন, তাই ওনার ছবিটা তো একটু দেখাতে হতো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো। এই পরিস্থিতিতে আর কী বা বলবো, আর যদি চাও তো ম্যানিফেস্ট করতে পারো।